গেল জুনে পরমাণু প্রকল্পে হামলার জেরে ১২ দিনের সংঘাতে জড়ায় ইরান ও ইসরায়েল। শুরুতে সাফল্য দাবি করলেও পরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বুঝতে পারে হামলায় তেহরানের পরমাণু স্থাপনায় তেমন উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতিই হয়নি। পাশাপাশি পরমাণু প্রকল্প নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সমস্ত সম্ভাবনাই নাকচ করেছে ইরান। তাই তেহরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্র যে কোনো সময় আবারও চড়াও হতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। রোববার এই একই আশঙ্কার ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস, যেখানে বলা হচ্ছে একসঙ্গে ২০০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা অর্জনের পথে ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণেও অভাবনীয় সাফল্য দেখিয়েছে দেশটি। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, ইরানের কাছে যে পরিমাণ বিশুদ্ধ ইউরেনিয়াম আছে তা দিয়ে ১১টি পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব, যে ইউরেনিয়াম মাটির নিচে লুকিয়ে রেখেছে তেহরান। পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে। গেল জুনে ইরানের পরমাণু স্থাপনায় হামলার সময় ইসরায়েলের সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র। এছাড়া পারমাণবিক কর্মসূচি সীমিত রাখা নিয়ে ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে চুক্তি করে ইরান, সম্প্রতি যার মেয়াদ শেষ হয়েছে। এর জেরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো তেহরানের ওপর আবারও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। প্রতিক্রিয়ায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা করেছেন, পরমাণু প্রকল্প নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসবে না তেহরান। পাশাপাশি তাদের প্রকল্প পর্যবেক্ষণ করতে পারবে না আন্তর্জাতিক কোনো ওয়াচডগ বা পর্যবেক্ষক দল। আরও জানা যাচ্ছে, নতুন করে আরও একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র তৈরি করেছে তেহরান, যে কারণে উদ্বেগ বেড়েছে গালফ উপসাগরীয় দেশগুলোর মধ্যে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এসব কারণে ইরানের সঙ্গে ইসরায়েলের আরেকটি লড়াই এখন প্রায় অনিবার্য। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও উঠে এসেছে, এই অবশ্যম্ভাবী সংঘাতের জন্য প্রস্তুত ইরানও। গেল জুনে ১২ দিনে ইসরায়েলি ভূখণ্ডে ৫০০র মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তেহরান। এবার আইডিএফকে কোণঠাসা করার জন্য একসঙ্গে ২০০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। বাড়ানো হয়েছে উৎপাদন, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে চলছে ক্ষেপণাস্ত্র তৈরির কাজ। যদিও পশ্চিমা বিশ্লেষকদের দাবি, ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ালে বিপদে পড়বে ইরানই। দেশটির প্রায় ৯ কোটি ২০ লাখ মানুষ লড়াই করছে দারিদ্র্যের সঙ্গে। এমন প্রেক্ষাপটে একটি যুদ্ধের কারণে আরও কয়েক যুগ পিছিয়ে যেতে পারে ইরানের সমৃদ্ধি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।